সকল বন্ধুদের জানাই পবিত্র ঈদ উপলক্ষে দৈনন্দিন জীবন চ্যানেল 2 এর পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। বন্ধুরা, জীবনের এই ঈদ হয়তো বা আমার জীবনে আর নাও আসতে পারে। আমার নিজের মন থেকেই জানা হয়ে গেছে। আমার অনেক বন্ধুরাই মনে মনে ভাববে, কেন আমাদের জয়াদি আমাদের ভিডিও দেখছে না বা আমাদের সাপোর্ট করছে না। আমি আজ কয়দিনই ভিডিও পোস্ট করিনি। লাস্ট যেদিন ভিডিওটা পোস্ট করার জন্য রাতে আপলোড করে শিডিউল করে রেখেছিলাম, পরের দিন সকাল 8টায় যথারীতি আমার ভিডিও প্রতিদিনের মতোই আপনাদের কাছে চলে যাবে। হঠাৎ সকালে আমি বুঝতে পারি যে আমার শরীর আর আগের আমি নেই। আমি আর কারোর ভিডিও দেখার মতো আমার কোনো ক্ষমতা নেই। আমি একা একা উঠে যখন দেখি আমি বাথরুমেও যেতে পারছি না, তখন বললাম আমি ভিডিওটা যেই মাত্র আমার বন্ধুদের কাছে চলে যাবে, বন্ধুরা আমার ভিডিওটা দেখবে এই তো আশায় যে আমি সবাইকে সাপোর্ট করব, কিন্তু আমি তো সাপোর্ট করতে পারবো না। তাই ভিডিওটা আমি আবার প্রাইভেট করে দিলাম। 3-4 দিন চলে যাবার পর আমি এই ভিডিওটা রয়ে গেল প্রাইভেট। তখন আমার ছেলে বলছে, প্রাইভেট এভাবে রাখা ভালো না, এটা ছেড়ে দাও। তাই আমি এই ঈদের দিন সকালে 8টার সময় এই ভিডিওটা ছেড়ে দিলাম। দেওয়ার পর অনেকেই এসে ভিডিওটা দেখেছে, সবাই বলছে পাশে থেকেও সাপোর্ট করো। আমার প্রিয় ভাই বোনেরা, যতদিন আমার শরীর ঠিক না হবে আমি আর সাপোর্ট করতে পারবো না। আমি আমার মাঝে নেই। আমি অনেক কষ্ট করে ভয়েস দিচ্ছি এই ভিডিওটার। সবাই বিশ্বাস করো, আমি উঠে হাঁটার মতো অবস্থা নেই। তোমাদের অনেককেই বলেছি আমি যে আমার দীর্ঘদিন পর্যন্তই পুরো রোজা মাস আমার টাইফয়েডের জ্বরে আমি বারেবারেই ভুগছি। কারণ আমি দীর্ঘ 8 বছর পর্যন্ত এই টাইফয়েডে আমি আক্রান্ত। আমার একটু 19-20 হলেই আমার এই জ্বর এসে যায়। আমি সামান্য ঠান্ডা, সামান্য গরম কিচ্ছুতেই আমি সহ্য করতে পারি না। সামান্য ফ্রিজের থেকে কোনো কিছু বের করলেই আমার জ্বর উঠে যায়। 12 মাস আমার গরম জলে চান করতে হয়, গরম জল খেতে হয়। হাজবেন্ডকে নিয়ে দৌড়াদৌড়ি করতে করতে আমার শরীরের একদম অবস্থা সব শেষ হয়ে গেছে। এই টাইফয়েড থেকেই আগে একবার 5 বছর আগে আমার হাজবেন্ড থাকতে আমার খুব জ্বর হয়েছিল। জ্বর আর কিছুতেই কমছে না, আর আমার তলপেটে আর পিঠের কোমরের দিকে আমার খুব ব্যথা। তখন ডাক্তার দেখানোর পর ডাক্তার বলল আমার কিডনিতে ইনফেকশান হয়ে গেছে। তখন মেডিসিন দিয়েছিলেন, সেই সমস্ত মেডিসিন খাওয়ার পর এরপরে আমি হোমিওপ্যাথিক ওষুধ খেতে খেতে অনেকটাই সুস্থ ছিলাম। কিন্তু আমার কোনো কিছু ওজন জিনিস বা ঘরের পরিশ্রমের কাজ কিছু আমি করলেই আমার এই তলপেটে আর কোমরের পিঠের দিকে এই যন্ত্রণা শুরু হলেই আবার জ্বর এসে যায়।
কাউকে বলার কিছু নেই, সম্পূর্ণ একা নিশ্চয় জীবন আমার, নাই আত্মীয় নাই স্বজন, সবই তোমরা। আর অনিদ্রা করলে এটা আরও বেড়ে যায়। এবার রমজান মাসে এই রাতভর অনেক আশায় এই ভিডিও নিয়ে খুবই ব্যস্ত হয়ে থাকতাম। সংসারের অবস্থা খুবই খারাপ। মনে মনে ভেবেছিলাম কোনো রকমে ভিডিও যদি একটু ভাইরাল হয় তবুও একটু ভালো করে ট্রিটমেন্ট করতে পারবো। কাউকে আর এতদিন মনের ভাব প্রকাশ করিনি, কিন্তু কিছুই হচ্ছে না। যতই ভিডিও দেখি মানুষের, তারপরেই সবাই দেখে এই একই কন্ডিশন, এই কন্ডিশনে তো কিছুই হবে না আমাদের কারোরই। কিছুতেই কোনো দিকে আগ বাড়তে পারছিলাম না। আর এই করতে করতে কিন্তু অনিদ্রায় আরও বেশি আমার রোগটা বেড়ে যায়। এখন আমার অনেক সমস্যা। আমার পা ফুলে গেছে, মাথা তুলতে পারি না, বমি হচ্ছে, খাওয়া নাই, দিনরাত বিছানায় শুয়ে থাকি। বন্ধুরা, সমস্ত মোবাইল এমনিতেই পড়ে রয়েছে। মোবাইলে কারোর ভিডিও চালাই, পরক্ষণে ভুলে যাই। 2 ঘন্টা পর মনে পড়ে খালি মোবাইল, ওয়াইফাই সবই আছে, কিন্তু তোমাদেরকে কিছুতেই সাপোর্ট করার মতো শরীরে শক্তি নেই। একদম আমি অক্ষম হয়ে গেছি। তোমরা আমাকে সবাই ক্ষমা করে দিও। তাই তোমাদের মনের ভ্রান্ত ধারণা হয়ে যাবে যে আমি কারোর ভিডিও দেখি না। আমি অনেককে লাইভে সাপোর্ট করেছি বিনা স্বার্থে। যখন আমি আমার ইউটিউবের চ্যানেলও ছিল না, তখন আমি অনেকের পাশে রয়েছি। আর এই শারীরিক অক্ষমতার জন্যই অনেকে বলে আমি লাইভে যাই না, নাইটে যাই না, কারণ আমি সারা রাত্র হাত তুলি। কেউ যেমন আমাকে অবিশ্বাস না করে। 4টা 5টা মোবাইল থাকা সত্ত্বেও আমি এখন কাউকে লাইভে সাপোর্ট করি না। এই কারণে অনিদ্রা করলেই আমার জ্বর হয়ে যায়। আর আমার এই ব্যথা থেকে আমার বমি, আমার চলার কোনো ক্ষমতা থাকে না। প্রতিটি মুহূর্তে মনে হয় যেমন আমার প্রাণটা বের হয়ে যাবে। আজকে একটা ঈদের দিন, সারাটা দিন না রান্না না বান্না কিছুই নেই, ঘরের মধ্যে একা পড়ে রয়েছি। আর রোজাগুলি অনেক দুঃখে কষ্টে করেছি, কারণ একটাই মনের উদ্দেশ্য, হয়তোবা আমি মৃত্যু পথযাত্রী, এই জীবনে সুখ পেলাম না, পরজীবনটাই আমার সবচেয়ে বড়, যেমন সেই জীবনে আমি সুখী হই। আর আমার স্বামীর কাছে মহান আল্লাহ তাআলা আমার যেমন স্থানটা দেয়, এইটার জন্যই। তোমরা সবাই আমার জন্য দোয়া করো, কেউ ভুল ধারণা নিও না। অনেক কষ্টে এই ভিডিওটা ভয়েস দিলাম, ভিডিওটাও অনেক কষ্টে করলাম, কারণ করা তো দরকার, তোমাদের তো জানানো দরকার। আর কথা একটু বলতে গেলেই আমার ব্যথা উঠে যায়। আমি অনেক কষ্ট করে কথাগুলি বললাম। তাই তোমরা বুঝে নিও, কেউ আমাকে ভুলো না। ইউটিউবকে আমি অনেক ভালোবেসেছি, তাই তোমাদের মনে আমার কথাটা রাখবে। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। যদি সুস্থ হই তাহলে আবার আসবো তোমাদের মধ্যে। কথা বলতে বলতে আমাকে একদম ঘেমে যাচ্ছি জানো।
অনেক পরিশ্রান্ত হয়ে যাই কথা বলতে গেলে। সবাই ভালো থেকো। দৈনন্দিন জীবন চ্যানেল 2 এর পক্ষ থেকে আবারও সকল বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা। আসসালামু আলাইকুম বন্ধুরা।